সৌদি তাকামুল পরীক্ষা কিভাবে দিবেন? লোড আনলোড তাকামুল পরীক্ষার প্রশ্ন সহ উত্তর জেনে নিন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় সৌদিগামী ভাই বোনেরা, আপনারা এখন জানেন যে সৌদিতে এখন যেতে হলে তাকামুল পরীক্ষা দিতে হয়। তাকামুল পরীক্ষা হলো সৌদির একটি স্কিল টেস্ট পরীক্ষা, যেটা সৌদি সরকার কর্তৃক নতুন করে ইম্পোজ করা হয়েছে, যাতে তারা তাদের দেশে যে শ্রমিক বা ম্যান পাওয়ার নিয়ে যাচ্ছে তাদের যথাযথভাবে স্কিল আছে কিনা, তারা যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের জন্য তারা উপযুক্ত কিনা তার একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট বা পরীক্ষা করে নিতে পারে। তার জন্য তারা এক ধরনের স্কিল টেস্ট পরীক্ষার আয়োজন করে, যেটাকে তারা বলে তাকামুল পরীক্ষা। তো তাকামুল পরীক্ষা কিভাবে দিবেন, এখানে কি কি প্রশ্ন হয়, আমাদের যেহেতু নতুনভাবে চালু হয়েছে তাই আমাদের সৌদি প্রবাসী ভাই বোনদের মনে এটা নিয়ে অনেকটা আতঙ্ক কাজ করে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সৌদিতে লোড আনলোড কাজের জন্য যে তাকামুল পরীক্ষা হবে তাতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কয় ধাপে পরীক্ষা হয় এবং আপনি কিভাবে তার উত্তর করবেন। তার কিছু ডেমো কোশ্চেন আমরা আলোচনা করব, কিছু ডেমো কোশ্চেন নিয়ে আমরা সেগুলো কিভাবে আনসার করবেন সেগুলো আলোচনা করব, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি ধরনের কাজ করে দেখাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং প্রবাসী যে কোনো খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। তাকামুল পরীক্ষা কি? তাকামুল পরীক্ষা শুরুতেই আমরা বলেছি এটা হলো একটা স্কিল টেস্ট বা আপনার দক্ষতা যাচাই পূর্বক পরীক্ষা। এই ক্ষেত্রে আপনাকে দেখা হয় যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের জন্য আপনি আসলে উপযুক্ত কিনা, সেই কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার আছে কিনা। তো আজকে আমরা যে তাকামুল পরীক্ষার ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোড আনলোড তাকামুল। লোড আনলোড হচ্ছে সৌদিতে আপনি বিভিন্ন ধরনের গুদামে কাজ করছেন, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করছেন, সেখানে মালামাল স্টোরেজ করা থেকে শুরু করে মালামাল গাড়িতে ওঠানো নামানো এই ধরনের কিছু কাজ থাকে, যে কাজগুলোকে বলা হয় লোড আনলোড কাজ। তো এই ধরনের কাজের ক্ষেত্রে কি কি ভাবে তাকামুল পরীক্ষা দিতে হবে? আপনি তাকামুল পরীক্ষা দেওয়ার জন্য যেখানে যাবেন রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনার দুইভাবে পরীক্ষা হবে। প্রথম ভাগ যেটা সেটা হলো লিখিত পরীক্ষা। এটা লিখিত বলা হলে এখানে মোটামুটিভাবে কিছু লিখতে হয় না। আপনি পরীক্ষা সেন্টারে যাবেন, সেখানে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার কোশ্চেনগুলো আসবে এবং এমসিকিউ টাইপের বা বহু নির্বাচনী একটা কোশ্চেন করে 4টা অপশন থাকবে, সেই অপশন থেকে আপনাকে সঠিক অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করবেন? কম্পিউটার স্ক্রিনে কোশ্চেনটা আসার পর সেই কোশ্চেনের নিচে যে অপশনগুলো বা যেই ঘরগুলো উত্তরগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে যেটা সঠিক সেটাতে আপনি মাউস দিয়ে নিয়ে ক্লিক করে দাগ দিয়ে দিবেন এবং আপনার উত্তর দেওয়া হয়ে যাবে। এটা তেমন কঠিন কিছু না। যারা ভাবছেন আমি কম্পিউটার সম্পর্কে জানি না, কম্পিউটার জীবনে কোনোদিন ব্যবহারই করিনি, তাহলে আমি কিভাবে ইউজ করব, সমস্যা নেই। আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি কিভাবে সেই কাজটা করবেন। অথবা আপনি আপনার এলাকায় পরিচিত কোনো দোকানে গিয়ে তার কাছ থেকে আপনি শিখতে পারেন, বা 1 দিন 2 দিন বা 3-4 দিন দেখে শিখতে পারেন যে কিভাবে আসলে কম্পিউটারে মাউস ব্যবহার করে কোনো অপশন সিলেক্ট করা যায়। আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকানদার যারা আছে তাদেরকে বললে তারা আপনাকে এটা দেখিয়ে দিতে পারবে। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সেই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরও আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি কিভাবে সেটা সিলেক্ট করবেন। তো চলুন আমরা কিছু ধরনের মৌখিক লিখিত পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো আসে তার কিছু নমুনা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে একটা কোশ্চেন আসবে আপনার যে ভারী কার্টুন বা বস্তা তোলার সময় কি ব্যবহার করা উচিত। এখন ভারী বস্তা আসলে কোনটাকে ভারী বস্তা বলা হচ্ছে? সাধারণত 30 কেজির ওপরে যে বস্তাগুলো থাকে সেই বস্তাগুলোকে বলা হয় ভারী বস্তা বা ভারী কার্টুন। তো এটা তোলার ক্ষেত্রে কি ব্যবহার করা উচিত? ধরেন আপনার সেক্ষেত্রে অপশন থাকলো কাঁধ, হাত, দড়ি বা হ্যান্ড ট্রলি। এই ক্ষেত্রে এখন এত ভারী বস্তা তো কাঁধ, হাত এবং দড়ি দিয়ে ওঠানো যাবে না। তো কি করতে হবে? আমাদের দেশের সিস্টেম আর তাদের দেশের সিস্টেম তো এক না, তারা একটু যান্ত্রিক, একটু নিয়মতান্ত্রিক। তো সেই ক্ষেত্রে এই ধরনের বস্তা ওঠানোর ক্ষেত্রে সেখানে সাধারণত হ্যান্ড ট্রলি ব্যবহার করা হয়। হ্যান্ড ট্রলি কি? হ্যান্ড ট্রলি হলো আপনি দেখবেন বিভিন্ন এই গুদামের ক্ষেত্রে যে ছোট একটা বা রড যেখানে রেখে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি বলা হয়? হ্যান্ড ট্রলি। এই হ্যান্ড ট্রলি ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হ্যান্ড ট্রলি। দ্বিতীয় যে একটা কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করি, দ্বিতীয় একটা কোশ্চেন হলো কোনটি সঠিক লিফটিং বা ওঠানোর কৌশল। আপনি কোনো কিছু কিভাবে সঠিকভাবে ওঠাবেন, ধরেন নিচে একটা বস্তু পড়ে রয়েছে, ভারী একটা বস্তা বা কার্টুন পড়ে রয়েছে, সেটা আপনি কিভাবে ওঠাবেন তার একটা নিয়ম আছে।
যাতে আপনি আঘাতপ্রাপ্ত না হন, আপনার ক্ষতিগ্রস্ত না হন। সেই নিয়ম পদ্ধতিগুলোকে এখানে অপশন থাকতে পারে কোমর বাঁকা করে, হাঁটু ভাঁজ করে, কাঁধে তুলে বা টেনে। এখানে সঠিক উত্তর হচ্ছে হাঁটু ভাঁজ করে বসে তারপর সেটাকে উঠিয়ে তুলতে হবে। কোমর বাঁকা করে ওঠানো যাবে না, সেক্ষেত্রে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন, আপনি ইনজুর্ড হতে পারেন। তৃতীয় আরেকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা যদি করি, সেক্ষেত্রে যেমন এখানে পিপিই কি। এখন পিপিই মানে কি? পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখন কি কি আছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট? এখানে আছে হেলমেট আছে, হ্যান্ড গ্লাভস আছে, বুট আছে, আপনার গ্লাস আছে, সানগ্লাস যেটা, এই ধরনের আরো অনেক ধরনের পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে। তো আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে, এগুলো যেটা থাকবে আমাদেরকে সেটাই সিলেক্ট করতে হবে। অথবা যদি দেখা যায় একাধিক অপশনের ভিতরে এই জিনিসগুলো আছে, তাহলে আমাদেরকে ওই একাধিক অপশনের নাম দিয়ে দেওয়া থাকবে যে এটা এবং এটা। যেমন ধরেন আছে এরকম যে পিপিই কি বা কোনগুলো পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ বা ব্যক্তিগত সুরক্ষা যন্ত্র দেওয়া আছে। অপশন এ তে হেলমেট, অপশন বি তে গ্লাভস, অপশন সি তে সেফটি বুট এবং অপশন ডি তে দেওয়া আছে সবগুলো। তাহলে আপনাকে কি করতে হবে? সবগুলো সিলেক্ট করতে হবে। আরো একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, যেমন ভারী জিনিস তোলার সময় শরীরের কোন অঙ্গ বা অংশ সোজা রাখা উচিত? এক্ষেত্রে কারণ অপশন আছে এখানে ঘাড়, পিঠ, পা, হাত। এখানে সঠিক উত্তর হচ্ছে পিঠ। আপনি যদি পিঠ বাঁকিয়ে কোনো ভারী জিনিস তুলতে চান তাহলে সেটা আপনার পিঠের উপর বা শরীরের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে, যেটা আপনার স্থায়ী কোনো ইনজুরি বা স্থায়ী কোনো আঘাতের সম্ভাবনা তৈরি করে। তো এক্ষেত্রে আপনার কি করতে হবে? পিঠ সোজা রেখে, বাঁকিয়ে তোলা যাবে না, সোজা রেখে জিনিসপত্র তুলতে হবে। 5 নম্বর কোশ্চেন নিয়ে যদি আমরা আলোচনা করি, কাজ শুরু করার আগে কি করা উচিত? এখন আপনি যে কোনো একটা কাজ শুরু করতে যাবেন, তার আগে কি করা উচিত? অবশ্যই সেই কাজের জন্য যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। তাহলে এখানে যদি অপশন থাকে যে কাজ শুরু করার আগে কি করা উচিত, যেহেতু আমি লোড আনলোড কাজ করছি, তাহলে অপশন ধরেন অপশন এ আছে হাত ধোয়া, অপশন বি বিশ্রাম, অপশন 3 সেফটি গিয়ার পরা, 4 নম্বরে আছে মালামাল দেখা। তাহলে আপনি কি করতে হবে? অবশ্যই সতর্কতামূলকের জন্য কি আমার যে নিরাপত্তার জিনিসগুলো আছে সেটা পড়তে হবে। অতএব এখানে সঠিক উত্তর হবে সেফটি গিয়ার, অপশন 3 সেফটি গিয়ার পরা। এরপরে কিছু কোশ্চেন থাকতে পারে যেখানে আপনাকে ছবির মাধ্যমে কিছু জিনিস দেখানো হবে, জিজ্ঞেস করা হবে এটা কি, এটা কি, বা বলা হবে লোড আনলোডের ক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করা হয়। যেমন এখানে থাকতে পারে আপনার হ্যান্ড ট্রলি থাকতে পারে, এখানে আপনার সেফটি গিয়ারের ছবি থাকতে পারে। তো ধরেন এরকম ভাবে দেখানো হলো যে ছবির মাধ্যমে আপনাকে দেখানো হলো যে আপনার লোড আনলোডের সময় আপনার হাতে কি পরিধান করবেন। ছবিতে থাকলো সানগ্লাস, ছবিতে থাকলো গ্লাভস, হেলমেট, মোবাইল। তো আপনি কি করবেন? অবশ্যই আপনাকে হাতে গ্লাভস পরে নিতে হবে, যাতে আপনার হাতের চামড়াতে বা হাত কোনো ভারী বস্তু ওঠানোর সময় হাতে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। এই ধরনের আরো অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। যেমন ধরেন কোশ্চেন থাকতে পারে ঝুঁকিপূর্ণ কার্টুন বা বস্তা আপনি কিভাবে চিনতে পারবেন, কোন চিহ্ন দেখে? ঝুঁকিপূর্ণ বস্তা চেনার উপায় হলো ঝুঁকিপূর্ণ যে কোনো জিনিসের বস্তা বা কার্টুনের গায়ে লাল অথবা কমলা চিহ্নিত সতর্ক সংকেত থাকে, তাহলে এটা দেখলে আপনি বুঝবেন ঝুঁকিপূর্ণ। আপনাকে যদি এটা জিজ্ঞেস করে বা এটার যদি অপশন থাকে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, লাল অথবা কমলা চিহ্নিত। এছাড়া তারপর থাকতে পারে মালামাল স্ট্যাকিং বলতে কি বোঝায়? মালামাল স্ট্যাকিং মানে সাজে ভাঁজ করে, ভালোভাবে ভাঁজ করে রাখা, এগুলো সুন্দরভাবে বা গোছানো পদ্ধতিতে ভাঁজ করে রাখা। তাহলে আপনি এই ধরনেরই আসলে যেখানে এই অপশনটা থাকবে আপনি সেখান থেকে এটা সিলেক্ট করবেন। এই কোশ্চেনগুলো সাধারণত কম্পিউটার স্ক্রিনে দেখানো হবে এবং সেই স্ক্রিন দেখেই আপনার সেখান থেকে উত্তর করতে হবে। তো শুরুতেই যেটা বললাম যে আপনি কম্পিউটার স্ক্রিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি অবশ্যই এটা শিখে যেতে পারবেন। এরপর যে অংশটুকু আসবে সেটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সাধারণত কি হয়? প্র্যাকটিক্যাল বলতে আমরা কি বুঝি? ব্যবহারিক, মানে যে কোনো কাজ করে দেখানো, যে এই কাজটা আসলে আপনি করতে পারেন কিনা। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইতে পারে যে আপনি এই কাজটা আসলে করতে পারেন কিনা। রোল আনলোডের ক্ষেত্রে হয়তো বা বলতে পারে যে আপনি একটা ভারী একটা বস্তা বা ভারী একটা কার্টুন উঠিয়ে দেখান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? হাঁটু ভাঁজ করে বসে ভালোভাবে ধরে সেটাকে উঠাবেন এবং ওঠানোর সময় অবশ্যই পিঠ বাঁকা করা যাবে না, সোজা উঠবেন, কোমর না বাঁকিয়ে, এবং উঠে বস্তা বা কার্টুনটা যত সম্ভব নিজের শরীরের কাছে রাখবেন যাতে ওজন কম অনুভূত হয়, এই ধরনের পদ্ধতি। তারপর হ্যান্ড ট্রলির ব্যবহার, হ্যান্ড ট্রলি কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে টেনে নিয়ে যেতে হয়, সেটা আসলে কীভাবে বাঁকাইতে হয়, ঘোরাতে হয়, মুভমেন্ট করতে হয়, একটা হ্যান্ড ট্রলিতে কী বস্তা
বা ভারী বস্তু কিভাবে রাখতে হয়, ভারী বস্তুর নিচে হালকা বস্তু উপরে, যাতে হালকা বস্তুর বস্তা বা কার্টনটা নষ্ট না হয়ে যায়, এই ধরনের কাজগুলোই হবে। তারপরে আপনার মালামাল স্ট্যাকিং করে বা সাজিয়ে রাখার জন্য বলা হবে যে কোন কিভাবে সাজিয়ে রাখবেন, গুছিয়ে রাখবেন, এই জিনিসগুলো সাধারণত এই জিনিসগুলোই করা হয়। তারপরে পিপিই পরা বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত সুরক্ষা যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলো কিভাবে পড়বেন, এই জিনিসগুলোই সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখাতে হবে। সো এটা নিয়ে আসলে এত ভয় পাওয়ার কিছু নেই। তাকামুল নাম শুনে আমরা ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কিছু নেই। সৌদি সরকার আমাদের জন্য একটা ভালো প্রক্রিয়া করেছে, তাদের জন্য একটা ভালো প্রক্রিয়া করেছে। আশা করি লোড আনলোড পরীক্ষা, তাকামুল পরীক্ষা কিভাবে দিতে হবে, কি কি আসতে পারে তা বুঝতে পারছেন। এগুলো যদি আপনি ভুল করেন ফেল করার সম্ভাবনা আছে। তো সাধারণত আমাদের ভুল করার কথা না। আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন এবং বারবার দেখে আপনি অনুশীলন করেন, তাহলে আশা করি ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার পরিচিত জনকেও দেখার সুযোগ করে দিন। সৌদি আরবের ভিসা এবং বিভিন্ন ধরনের খবরাখবর এবং প্রবাসী যে কোনো খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।